ধরুন আপনার বাসায় অল্প পরিমাণ একটু মাংস আছে, সেটা দিয়ে আপনার পুরো পরিবারের জন্য আপনাকে রান্না করতে হবে। এখন আপনার পরিবারের সদস্য দেখা যায় ৪ থেকে ৫ জন আছে বা ৬ জন আছে। এই ৬ জনের মনটাও ভরাতে হবে আপনাকে, পেটটাও ভরাতে হবে। কি করবেন আপনি? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন আপনাদেরকে আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। কিভাবে আপনি অল্প মাংস দিয়ে পরিবারের ৫-৬ জন মানুষের একবেলার খাবারটা আপনি রেডি করতে পারেন। তার জন্য এখানে দেখুন আমার কাছে ২৫০ গ্রাম বা তার থেকেও কম হবে মাংস ছিল। সেই মাংসটাকে আমি, এটা গরুর মাংস, আপনি যে কোনো মাংস দিয়ে এটা করতে পারবেন। তো সেই মাংসটাকে আমি ছোট, ছোট পিস করে জাস্ট শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে এটাকে কিমা করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে শিলনোড়ায় যদি এটা থেতো করে নিই তাহলে ভালো হয়। তো মাংসের সাথে কিন্তু চর্বিও ছিল। এখন এখানে আমি ছোট কিছু আলু নিয়েছি। একদম ছোট সাইজের যে আলুগুলো হয় এগুলোকে কেটে দুভাগ করে নিয়েছি। সাথে নিয়েছি একটা টমেটো। এবার সরাসরি রান্নায় চলে গেলাম। কড়াই একটা চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আস্ত ২ টো শুকনো মরিচ, তারপরে গোটা গরম মসলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। দিয়ে তেলের সাথে সম্পূর্ণ পেঁয়াজ এবং গরম মসলাগুলো একটু ভেজে নেব। এটাকে একটু লাল করে ভেজে নেব। আপনারা এই যে আমি যে মাংসটা দিয়ে করতেছি, আপনারা চাইলে সেটা মাটন বা চিকেন ২ টা দিয়ে করতে পারবেন। পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের অনেক সময় দেখা যায় এই ধরনের অনেক পরিস্থিতি হয় যে বাসায় আজকে বাজার করা হয়নি, বা দেখা যায় হয়তো কোনো সমস্যা হচ্ছে বাসায়, হয়তো অসুস্থ, মানে অনেক রকম পরিস্থিতি হইতে পারে। তখন দেখা যায় কি আমাদের ফ্রিজের এক কোণায় দেখা যায় একটু মাংস পড়ে আছে, সেটা দিয়ে এখন আমাকে একবেলা চালাইতে হবে। তখন কি করব? এই ধরনের পরিস্থিতিতে যখন পড়বেন, তখন এই ধরনের অল্প একটু মাংস দিয়ে দেখা যায় আমরা বাসায় গৃহিণীরা বিভিন্ন রকম আইটেম করি যাতে একটা বেলা খুব ভালোভাবে চলে যায়। যাই হোক, আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তখন তার মধ্যে আমি সেই কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি বাটা কিছু মশলা। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি ২ চামচ, আদা বাটা ১.৫ চামচ, আর নিয়েছি রসুন বাটা আধা চামচ, আর নিয়েছি আধা চামচ হলো কাঁচামরিচ বাটা। আমার এই রান্নাটা একটু মোটামুটি ঝাল ঝাল হবে খেতে। এই ধরনের রান্নাগুলো একটু হালকা ঝাল হলে খেতে ভালোই লাগে। তো কাঁচা মশলাটা আমি টমেটো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিটা বা চ্যানেলের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারেন। কাঁচা মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি সেই থেতো করা মাংসটা দিয়ে দিলাম। আপনারা মাংসের পরিমাণ দেখেই বুঝতে পারতেছেন যে মাংসটা ২৫০ গ্রাম থেকে হয়তো কম হইতে পারে বা ২৫০ গ্রামের মতোই হইতে পারে। যাই হোক, এখানে অল্প একটু মাংস, ধরুন বাজার থেকে আমাদের যখন অনেক রকম মাংস একসাথে নিয়ে আসে তখন দেখা যায় আমরা ছোটো, ছোটো করে প্যাকেট করি বা হিসেব করে রাখি যে এটা এই দিন চলবে, এটা এই দিন চলবে বা এই সপ্তাহে এতটুকু চলবে, এভাবে করি। তো তখন দেখা যায় ১ পিস ২ পিস করে, এটা আসলে আমি না, শুধু হয়তো প্রত্যেকটা গৃহিণী এমন করে ২ পিস ৩ পিস করে একটু আলাদা করে রাখে ১ কেজি মাংস থেকে বা ২ কেজি মাংস থেকে। তখন এটা একটা মাংস জমা হয়, অনেক সময় দেখা যায় আধা কেজি ১ কেজি হয়ে যায়, তখন আমাদের একবেলা চলে যায়। তো এইরকম একটা প্যাকেট আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে এই রান্নাটা করতেছি। বাটা মশলা যখন একটু ভালো করে মাংসের সাথে মিশে গেছে তখন কিন্তু আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম। যেমন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে এখানে কিছুটা পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অল্প, অল্প পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষাবো, যেহেতু মাংসটা বড় না, এটা একদম কিমা টাইপের মাংস। তো এটা অল্প পানিতেই কিন্তু আস্তে, আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু আমি মোটামুটি অ্যা মিডিয়াম লো হিটেই রান্না করতেছি। এটা কিন্তু খুব হাই হিটে রান্না করতেছি না। তো আমি আরেকটু পানি দিয়েছি, দিয়ে মাংসটাকে দেখুন ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কালারটা দেখলে বুঝতে পারতেছেন, খুব সুন্দর একটা কালার আসছে। মাংসটা যখন দেখা গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে ছোট আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে দেখুন। এই আলুগুলো খুব ছোট, ছোট। এটাও দেখা যায় যে বড় অনেক আমরা যখন আলু নিয়ে আসি বাজার থেকে তো বড় আলুর সাথে ছোট, ছোট আলু থাকে। সেই আলুগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম আমরা রেসিপি করতে পারি। তো আমি ছোট আলুগুলো দিয়ে বিশেষ করে দেখা যায় অনেক সময় আলু ভর্তার জন্য রাখি বা আলুর দম যেটা সেটা করে ফেলি।
আজকে ভাবলাম যে এই মাংসটার সাথে এই আলুটা দিলেই বেশি ভালো হবে, তার জন্য সেটাই দিয়ে দিলাম। আলু আর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তেজপাতাগুলো আমার কাছে মনে হচ্ছে ওটার কাজ শেষ, যার জন্য আমি একটা একটা করে তেজপাতা উপর থেকে তুলে ফেলে দিচ্ছি। আসলে আমরা মশলা যেটা আস্ত মশলাটা দিই সেটা জাস্ট ফ্লেভারের জন্য। তো ফ্লেভারটা কিন্তু দেখা যায় মাংস হোক বা মাছ হোক, সেটা যখন আমরা ভালো করে কষাই আস্ত মশলা দিয়ে, তখন কিন্তু ফ্লেভারটা অলরেডি এটার মধ্যে চলে যায়। মাংস আর আলু যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তার মধ্যে আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দিলে এই রান্নাটার টেস্টটা খুব বেশি ভালো হয়। তো যার জন্যই কিন্তু আমি চিনিটা ব্যবহার করি। সত্যি বলতে এই রান্নাটা আমি আসলে কিমা, যে মাংসর যে কিমা হয় সেটা দিয়ে আমি এই ধরনের একটা রান্না করি। তো হঠাৎ করে যখন আমার মনে হলো যে এতটুকু মাংস আছে, তো আমি ভাবলাম যে সেই প্রসেসে এই রান্নাটা করি, তো এই জন্যই করলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো। আমার আলু মাংস প্রায় সিদ্ধ, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো আমি এখন চুলার হিটটা লো করে দিয়ে এটা আস্তে আস্তে করে এটার মধ্যে চুলার মধ্যে রেখে নেড়ে চেড়ে রান্না করব। এটা যাতে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি অনেকটা তেল ছেড়ে আসছে। এখন এখানে আমি একটা মশলা ব্যবহার করব। আপনারা হয়তো, আমি যখন মশলা দিয়েছি একটা মশলা কিন্তু মিসিং ছিল, সেটা খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হলো জিরে। আমি রান্নার শুরুতে কিন্তু জিরে দিই নেই। এখন এখানে ভাজা জিরে গুঁড়োটা আমি ব্যবহার করলাম। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব। রান্না শেষে ভাজা জিরে গুঁড়ো যখন ব্যবহার করবেন, রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সেটা মাছ হোক বা মাংস হোক। তো এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলাম। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই।